আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। 2025 সাল। হ্যাঁ, এরপরে তোমার সাথে আমার ফার্স্ট ভিডিও। হ্যাঁ, তো তুমি বলো তো 2025 সাল তোমার কেমন যাচ্ছে? একদমই ভালো না। একদমই ভালো না। বাকিটা আমি তোমাকে জিজ্ঞেস করছি না। আলহামদুলিল্লাহ 2025 সাল আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আর ভালো যাচ্ছে কেমনে আমি আপনাকে বলি। আমরা 2025 সাল যখন প্রথম শুরু হয়, হ্যাঁ, তখনই ধরেন আপনার অর্থনৈতিক অবস্থা, আমি যেহেতু ব্যবসা করি, অর্থনৈতিক অবস্থা কিন্তু তখন থেকে খারাপ ছিল। যখন এই যে ছাত্র আন্দোলনের থেকে শুরু হয়েছে যখন, তখন থেকে কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, খুব খারাপ অবস্থা। ব্যবসা বাণিজ্যের অবস্থা যারা ব্যবসা করেন তারা জানেন, মানে খুব খারাপ যাচ্ছে নর্মালি। তো 2025 সালে জানুয়ারি মাসটা মোটামুটি মনে করেন যে মাঝামাঝি, যখন জানুয়ারি তখন অফিস চেঞ্জ করলাম, 1 তারিখে চেঞ্জ করলাম, সবকিছু গুছানো শেষ। 2025 সালের এই সালটাতে জানুয়ারি মাসের 20 তারিখে, মানে সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় রহমত দিছে যে সবচেয়ে আমার প্রিয় মানুষ, সবচেয়ে ভালোবাসার মানুষ, আমার ছোট, যাদের সাথে আমি একবারে মনে করেন যে একবারে ছোট ল্যাংটা গাল বলতে পারেন, মানে একদম ছোট কালে খেলাবেলার সাথে আমার বোন আর কি, যে ঢাকা শহর, আমি তার সাথে নিয়ে প্রায় 12-13 বছর ধরে, বাচ্চা যে তার আম্মা আর কি, জানুয়ারির 25 তারিখে না 20 তারিখে রাত 1টার সময় তার এমনিতে কোনো কারণ ছাড়াই পেটে ব্যথা হয়েছে, অপারেশন হয়েছে, হার্ট অ্যাটাকে সে মারা গেছে। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি সবকিছুতে আমি শুকরানা আদায় করি। তো কেমন 25 সালটা কেমন ভাবে ভালো শুরু হয়েছে, 25 সালটা কেমন যাচ্ছে, কেমন শুরু হচ্ছে, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন। যে তাই সে মাত্র ক্লাস 3-তে পড়ে, তার আম্মা কোনো সমস্যা নাই, সে আমার ছোট, মানে আমার থেকে 3 বছরের ছোট, সে একদম 100% সুস্থ। সে আমার বাসায় বেড়াইতে আসছে আসরের নামাজের আগে, তার হঠাৎ করে পেট ব্যথা শুরু হচ্ছে। হঠাৎ করে পেট ব্যথা শুরু হচ্ছে, আমরা মনে হচ্ছে গ্যাসের ব্যথা। হসপিটালে নিলাম, হসপিটালে বললো যে ঠিক হয়ে যাবে, ইঞ্জেকশন দিয়েছে, কোনোভাবে ঠিক হয় না। পরের দিন নিলাম, তোমার এবার স্কোয়ারে নিলাম, স্কোয়ার বললো তাদের ইমার্জেন্সি কোনো ব্যবস্থা নাই। তারপর গিয়ে কেবল হাসপাতালে নিলাম, নেওয়ার পরে রাত্রে আপনার অপারেশন করলো, এতটুকু রোগ খাইতে ফেলাই দিল, মনে করেন অনেকটা বুড়ি অনেক খাইতে ফেলাই দিল, ডাক্তার অবস্থা অনেকটা খাইতে ফেলাই দিচ্ছে নর্মালি। রাতে অপারেশন করে বলে সাকসেসফুল। তারপরে সে কথাবার্তা বললো, এরপরে বললো ডাক্তার হয়তো বা জানতো, আমার ধারণা যেটা, আমার হয়তো বা ভুল চিকিৎসা, ডাক্তার এখন পর্যন্ত রোগ ধরতে পারে না যে তার কি সমস্যা হয়েছিল। অপারেশন করে ব্যথা হয়েছে, ব্যথা নষ্ট হয়ে কাটে ফেলাই দিচ্ছে, সে নর্মাল ভাবে কথা টথা বলতে পারতেছে, ডাক্তার বলছে অপারেশন সাকসেসফুল। কিন্তু এরপর থেকে তার হার্ট কাজ করছিল না। হ্যাঁ, এরপর থেকে তার হার্ট কাজ করছিল না, মানে সে কত হার্ট কাজ করছিল বিষয়টা না, যে হার্টে যে নর্মাল যে প্রেশার থাকে, তো নর্মালি যে একটা হার্ট বিটের যে ক্ষমতাটা থাকে, সেটা তার এরপর আর উঠতেছিল না। কারণ ডাক্তার, কারণ তার পেটে ব্যথা, কি ব্যথা সেটা কিন্তু ধরে নাই, আন্তাজে কিন্তু কাটে ফেলাই দিচ্ছে। ডাক্তার বলছে, দেখাইছে, করছে, ইমার্জেন্সি ডাক্তারের কাছে নিয়ে গেছি। হ্যাঁ, আমাদের রুগীর অবস্থা, ব্যথা, পেটের ব্যথা এমন অবস্থা ছিল যে তার খারাপ ছিল, তার বাধ্য হয়ে ডাক্তার যা বলছে আমাদেরকে তাই করতে হয়েছে। অপারেশন করছে, মানে বলতে পারবে পানি হয়েছে, নর্মালি নর্মাল, একদম নর্মাল, কোনো সমস্যা নাই, তার শরীরে কোনো সমস্যা নাই, ডায়াবেটিস নাই, হাইপারটেনশন নাই, কোনো কিছু নাই, হাড়ে কোনো সমস্যা নাই, কিছু না। যেহেতু আমার ছোট, সে তার বয়স মাত্র 32, হ্যাঁ, মানে একদম সুস্থ, কারণ এর মা, হ্যাঁ, এই হচ্ছে ছোট সন্তান, তো আপনার কাজ করছে না, মানে আস্তে 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 ডাউন হচ্ছে। তার মানে তারা ভুল চিকিৎসা, মানে অপারেশন করছে, পেটের ব্যথা অপারেশন করার পরে হাড়ের সমস্যা হয়েছে। হ্যাঁ, হাড়ের সমস্যা বলতে এরকম না, হাড়ের যে অ্যাটাক হয়েছে তা কিন্তু না, নর্মালি প্রেশার আস্তে আস্তে লো হচ্ছে। ডাক্তার তখন তাই বলছে আপনার রুগীর কন্ডিশন খারাপ, কারণ তারা জানে যে রুগী সেটা সে করবে না। হ্যাঁ, তো ওইভাবে কিন্তু আমরা তার সাথে কথাবার্তা বলছি, নর্মালি করছি। আমার সবচেয়ে প্রিয় মানুষ, যেটা আমার সবচেয়ে প্রিয় বোন, আমার প্রিয় সন্তান বলতে পারবো, আমরা একসাথে বড় হয়েছি। মানে 25 সালের শুরুতে জানুয়ারি 20 তারিখে রাত 1টার সময় আমার সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে যাকে বকা দিতাম, যারে মারতাম, যার সাথে বকা জোকা করে, খেলাধুলা করে, মানে মানে ধরতে পারেন যে মানে আপনার মানে রক্তের সম্পর্ক, তো তারপরে তার সাথে মানে এমন কোনো কিছু নাই যে আমার না, কারণ বলবেন না, সে এবার বিয়ে হয়েছে সুনামগঞ্জে, তারপর আমি তারে ঢাকা নিয়ে আসছি তার সাথে থাকার জন্য, শুধু তার সাথে থাকার জন্য। তার সাথে থাকলে আমার ভালো লাগে, সে আমার সাথে থাকতে ভালো লাগে। বকা জোকা, মারামারি, ঝগড়া তো সবসময় হয়, ভাই বোনের মধ্যে সবসময় হয়, সবারই হয়, কিন্তু আমাদের মধ্যে এরকম না যে কাউকে সারাতে চলে যাবে, বিষয়টা এরকম না। জানুয়ারি 20 তারিখে যার বর্ষটা যখন শুরু হয়েছে, তখনই আমার কাছের মানুষ, কাছের বোন, একদম মানে কাছের বোন বলতে আমার আপন বোন, তো মানে কাছের বোন, তার আমার আর 5টা বোন আছে, 5 বোনের মধ্যে সে একজন ছিল। মানে সবার সাথে আমার এত আন্ডারস্ট্যান্ডিং না, তার সাথে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল। পরে কিন্তু সে কিন্তু 20 তারিখে সে মারা যায়, কোনো কারণ ছাড়া, রোগ কিন্তু ধরতে পারেন, লাস্টে দেখা হয়েছে যে সে হার্ট অ্যাটাকে মারা যায়। তার তার মেয়ে এসে, সে ছোটবেলা থেকে আমার সাথে থাকে, মাত্র সে ক্লাস 3-তে পড়ে, তারা 2 বোন 1 ভাই।
বড় ভাই যেটা সেটা আপনার মাত্র এসএসসি পাস করছে, যে কত ইয়াতে 24-এ পাস করছে, সে ডিপ্লোমা করতেছে। আর এর বড় যে বোনটা সেটা ক্লাস 7-এ পড়ে, আর এর ক্লাস 3-তে পড়ে। আর তার মা জানুয়ারি 20 তারিখে হারা যায়, এবং আমার খুব কাছের মানুষ, আল্লাহ তাকে নিয়ে যায়। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। কিন্তু এটাই বললাম যে এই ফার্স্ট ভিডিও বানাচ্ছি যে ওর সাথে, যে 25 সালে ফার্স্ট ভিডিও। এর আগে কিন্তু আমি আর কোনো ভিডিওতে আসতে পারিনি, কারণ এত ভালো যাচ্ছে। 25 সালটা প্রথম থেকে শুরু হয়েছে, যে আপনি যে ভিডিও বানায় কারোর সাথে কোনো কথা বলবো, আমি যে কন্টেন্টে ভিডিও করবো, কোনো কথা বলার কোনো কোনো যে শক্তি, একটা মানসিক শক্তি, যে শারীরিক শক্তি, মানসিক শক্তি, সেটা আর আসছিল না। খুব কষ্ট করে, খুব ইয়ার সাথে, খুব মানে খুব কষ্টের সাথেই মনে করেন যে এখানে আসছি, যে যার এত কাছের মানুষ যায়, আল্লাহ তাকে নিয়ে যায়, সেই শুধু বুঝে। কারণ সবচেয়ে ছোট ক্লাস 3-তে পড়ে সে, তারা মা নাই। আমারও বাবা নাই, আমার বাবা মারা গেছে, আমি বড় হয়েছি, কিন্তু তার মা নাই। বুঝতে পারতেছেন, ক্লাস 2-তে পরে ঢাকাতে থাকেন, মা ছাড়া একটা সন্তান। আমিও মনে করেন যে আমিও আমার কাছের মানুষ হারানো। কথা বুঝতে পারছেন তো? এগুলো সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সকল কিছু আলহামদুলিল্লাহ বলতে হয়। খুব ভালো আছে, আল্লাহ ভালো রাখছে, খুব ভালোভাবে আল্লাহ 2025 সালটা শুরু করছে। কারণ সবকিছুরই খারাপের পরে ভালো আছে, এটা আল্লাহ বলছে, কোরআনে আছে। আল্লাহ জানে কি ভালো আছে। তারপর আলহামদুলিল্লাহ আমরা সবাই এখনো আছি, বাঁচে আছি, সুস্থ আছি, তারপর আল্লাহ তো ভরসা করে আছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।